2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে বর্তমানের চেয়ে 3 গুণ বাড়াতে হবে বিনিয়োগের পরিমাণ। প্রতি বছর ব্যয় করতে হবে $1.5 লাখ কোটি। এমন তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি IRE এর এক প্রতিবেদনে। টেস্ট রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় 2015 সালে প্যারিস চুক্তিতে যে কয়টি উদ্যোগ বাস্তবায়নে সম্মত হয় বিশ্বের 195টি দেশ, সেখানে অন্যতম ছিল নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বিষয়টি, যাতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5% সীমিত রাখা যায়। তবে অর্থায়ন জটিলতায় চ্যালেঞ্জের মুখে পড়েছে সেই লক্ষ্য অর্জন। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি IRE এর হিসেব বলছে 2023 সালে নবায়নযোগ্য জ্বালানি খাতে বৈশ্বিক বিনিয়োগ ছিল $57,000 কোটি। তা সত্ত্বেও চলমান প্রকল্পগুলো নবায়নযোগ্য বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার অর্ধেক সরবরাহ করতে পেরেছে। হিসেব বলছে বর্তমানে বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা 3.9 টেরাওয়াট। বৈশ্বিক লক্ষ্য 2030 সাল নাগাদ এই সক্ষমতা 11.2 টেরাওয়াটে উন্নীত হওয়া। কিন্তু চলমান গতিতে বিনিয়োগ হলে 2030 সালে লক্ষ্যমাত্রার ঘাটতি থেকে যাবে 3.8 টেরাওয়াট বা 34%। এই ঘাটতি পূরণে বর্তমান সময়ের অন্তত 3 গুণ বিনিয়োগ বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানি খাতে। IRE এর হিসেব বলছে প্রতি বছর ব্যয় করতে হবে প্রায় $1.5 লাখ কোটি। বিনিয়োগের পাশাপাশি বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সক্ষমতাও। হিসেব বলছে 2022 সাল নাগাদ বার্ষিক সক্ষমতা বৃদ্ধির হার ছিল 2%, কিন্তু চলতি দশকের শেষ নাগাদ নির্ধারিত উৎপাদনে পৌঁছাতে গেলে বার্ষিক সক্ষমতা বৃদ্ধির গতি 4% উন্নীত করতে হবে। এজন্য পরিবহন, নির্মাণ ও শিল্পসহ একাধিক খাতে নতুন উদ্ভাবন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সক্ষমতা বাড়াতে হবে। IRE এর প্রতিবেদন বলছে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো অর্থায়নের জটিলতায় ভুগছে। এ কারণে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের প্রযুক্তি সুবিধা নিতে পারছে না তারা। সংস্থার হিসেবে 2022 থেকে 2023 সালের মধ্যে আফ্রিকায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমেছে 47%। অন্যদিকে সাব সাহারান আফ্রিকায় মাথাপিছু জ্বালানি রূপান্তর সম্পর্কিত বিনিয়োগ বৈশ্বিক গড়ের চেয়ে 40 গুণ কম। এদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে সবচেয়ে এগিয়ে আছে চীন। উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। IRE এর হিসেব বলছে চলতি দশকের শেষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জ্বালানি খাতে $1 বিনিয়োগ হলে 70 সেন্টই যাবে নবায়নযোগ্য জ্বালানিতে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।